যা করবে কোর্ট, সুপ্রিম কোর্টই যা করবে বা হাইকোর্টই যা করবে সেটাই রাজ্যের চাকরি প্রার্থীদের মেনে নিতে হবে অথবা বঞ্চিত চাকরি প্রার্থীদের মেনে নিতে হবে। কারণ রাজ্যের চাকরি প্রার্থীরা আমি বেশ কয়েক সপ্তাহ যাবৎ দেখলাম তারা কিন্তু চাকরি সবার দরকার, কিন্তু তারা কেউ উদ্যোগী নয়। এবং আমি এর আগেও দেখেছি যে 500, 600, 1000, 2000 জন করে গিয়ে কলকাতায় ছন্ন ছাড়াভাবে তারা আন্দোলন করেছে এবং তাতে পুলিশের একেবারে হাতের মুঠোয় আছে সেই আন্দোলন, এবং রাজ্য সরকারও সেটাই চাচ্ছে যে এভাবেই যদি হিন্দু মুসলিম নিয়ে যদি আমরা রাজনীতি করতে পারি এবং বিরোধী যারা আছে বা কম যারা শক্তিশালী দল তারাও কিন্তু রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের 10-12 বছরের চাকরি নিয়ে কিন্তু তারা কোনো কথা বলছে না। এবং বড় যে চ্যানেলগুলো তারা কিন্তু এই সম্বন্ধে রাজ্যের যে কয়েক কোটি বেকার ছেলে মেয়ে হতাশায় দিন গুনছে, কেউ পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, আজকের একজন আমাকে লিখে পাঠালো, কেউ বা ছোট্টখাটো প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, কিন্তু রাজ্যের সমস্ত রাজনৈতিক নেতা তথা সুশীল সমাজ আর সবচেয়ে বলবো চাকরি যাদের দরকার সেই চাকরি প্রার্থীরা কিন্তু সব চুপ বা তারা বিভিন্ন দলে ভাগ হয়ে আছে। ইগোর লড়াই চলছে, ইগোর লড়াই তাদের মধ্যে চলছে। তাই আমি হাত তুলে নিলাম যে আমি তো একজন চাকরিজীবী শিক্ষক মহাশয়, তো দেখা যাক এবারে রাজ্যের বেকার ছেলে মেয়েদের কি হয়, তারা নিজেরাই করুক। অনেক চেষ্টা করেছি এই নিয়ে 2 বার, কিন্তু সাপোর্ট আমাকে বেশ কিছুজন ছাড়া আর কেউ করলই না। এবং আপনারা শুনেছেন যে সিরাজুল ইসলাম নামে হাওড়ার একজন, তার চাকরি বাতিল করে দিয়েছিল কোর্ট। গোটা হাই স্কুলের যে ঘটনা থেকে বেশ 20-25 জনের চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু যেহেতু হাওড়া শিক্ষা সেলের একটা পদে আছে ওই সিরাজুল ইসলাম, তাই তার চাকরিটা খেলো না, কোনো এফআইআর করতে চায়নি। কিন্তু আজকের বিশ্বজিৎ বাসু, গতকাল মাফ করবেন, গতকাল বিশ্বজিৎ বাসুর জোর ধমকে কিন্তু এফআইআর করতে বাধ্য। সেখানে ডিআই গিয়ে বসে আছে থানায়, কিন্তু এফআইআর নিতে চাচ্ছে না, কারণ রাজ্য সরকারের নির্দেশ পার্টি করে। আপনারা তো পার্টি করেন না, যে সুতরাং আপনাদের যা কিছু হবে সব কিছু কিন্তু এসএলএসটির যা কিছু হবে, নতুন বিজ্ঞপ্তি দেবে কি দেবে না সেটা কিন্তু সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করছে। প্রাইমারি নতুন বিজ্ঞপ্তি দেবে কি দেবে না, কি প্রাইমারি 2022-23 এগুলো কি হবে, সব কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে। কারণ আপনাদের মধ্যে সেই প্রবণতা নেই, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ার মতো প্রবণতা হারিয়ে ফেলেছেন আপনারা অনেকেই, বলতে বাধ্য হচ্ছি। এবারে শুধু সবাই বসে থাকুন, যেদিন সরকার মনে করবে যে হ্যাঁ এবারে আমি চাকরি দেবো, তাহলে তিনি চাকরির বিজ্ঞপ্তি দিতেই পারেন। কিন্তু যা অবস্থা, ওবিসি মামলা আস্তে আস্তে যা অবস্থার দিকে যাচ্ছে, তাতে বা নতুন করে ওবিসির জন্যে যে আবার সার্ভে শুরু করেছে, তাতে বলে দিতে পারে ওবিসি মামলা নেই, শেষ হয়নি, তাই কিভাবে নিয়োগ করব। ঠিক একইভাবেই আপনারা দেখবেন পার্থ চ্যাটার্জির জামাই তিনি রাজসাক্ষী হবেন, কিন্তু রাজসাক্ষী হয়ে কি হবে? যারা বঞ্চিত হয়ে গেছে তাদের পিছনে কে আছে? তাদের পিছনে তো কেউ নেই। সুতরাং আপনারা আপনাদের লড়াই করে নিতে হবে, তা কিন্তু আর পারছেন না।